হয়, কিন্তু আমাদের একটা মনের প্রশান্তি আছে যদি সালার মধ্যে একটা জোরে নিতেন। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। তো আমরা আমাদের যে মালিক আমাদের সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তা মহামনিম আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সুন্দর দুটি চোখ দিয়েছেন, এত সুন্দর গঠনে আমাদের সৃষ্টি করেছেন। আমরা জানি না সেই মালিক কত সুন্দর। আমাদেরকে যে মালিক দুইটা চোখ দিল, সেই চোখ এখনো সে মালিককে দেখলো না। আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করে আমরা যাতে মৃত্যুর পরে জান্নাতে গিয়ে সে মালিকের দেখা পাই। সকলে বলে আমিন। ও আমার আল্লাহ মালিক, তুমি আমার প্রশংসা করে যাই সদা, আমি গোলাম তোমার। তুমি আমার মওলা, রহম দিলা, তোমার দয়ায় প্রভু পৃথিবী হলো ও জ্বালা। এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। এত সুন্দর এই দুনিয়ায়, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর। তোর পাহাড় জানি আলো শুইতে পারলো না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। মন পাখি দেবে উড়াল, সঙ্গ হবে সকল খেলা, শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা। মন পাখি দেবে উড়াল, সঙ্গ হবে সকল খেলা, শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা। দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ। দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ। পরকালে মন আশা বিফল হয় না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর দেহ দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। আশা পড়ল না রে মওলা, দেখা হইল না। আশা পূর্ণ না
মনিটর সাউন্ড পাচ্ছি না, ভাষাই দেন। আর হ্যাঁ, মনিটরটা একটু বাড়ান আর ভাষায় দেন। আর ইকুটা হচ্ছে না, হালকা হচ্ছে, সামান্য হচ্ছে, একটু বাড়ায় না, হ্যাঁ একটু বাড়ায় না। হ্যালো হ্যালো, ইকুটা একটু বাড়ায় না। হ্যালো চুপ, হ্যালো হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো। আমরা হামদে বাড়ি তাআলার পর পরে আমরা এখানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছি। রবিউল আওয়াল মাস আমাদের পেয়ারা নবীর আগমনের মাস। এই মাসে আমাদের পেয়ারা হাবিব, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূল আল্লাহ। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আধারে ডুবেছিল যখনই সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আধারে ডুবেছিল যখনই সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আধারে ডুবেছিল যখনই সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান, আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান। তোমারই আগমনে হলো যে তার অবসান, তোমারই আগমনে হলো যে তার অবসান। তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে, হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে, জান্নাতে যেতে আসা সেদিন তোমার সাথে।
সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সকলে অবগত আছে যে আজকে ঢাকা থেকে সাইমন শিল্পী এসেছে এবং ওবায়দুল্লাহ তারেক ভাই এসেছে, দিদার ভাই এসেছে, আর সাথে আছি আমরা বলতে পারেন কাক কোকিল একই বর্ণ, স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা কিন্তু একই রঙের, কিন্তু ধরতে পারেন আমরা কাক আর আমাদের ভাইয়ের লোক কোকিল। তো কাকের কণ্ঠে কতটুকু ভালো লাগে জানি না, তবুও আমরা চেষ্টা করবো আমাদের কণ্ঠ দিয়ে যতটুকু গাওয়া যায় আমরা ইনশাল্লাহ গাইবো। তো এরই সাথে সাথে আমরা হাম গেলাম নাচ গেলাম, এখন আমরা একটি জাগরণী সঙ্গীত পরিবেশন করব। আপনারা কি শুনবেন জাগরণী? তাহলে আপনাদের দুইটা হাত উপরে তুলতে, আমি দুইটা হাত দেখতে চাই। নারে তাকবীর! নারে তাকবীর! আমরা গানে গানে আপনাদের সাথে নারে তাকবীর স্লোগান তুলতে চাই। আপনারা তুলতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা জানেন আমরা এখন মুক্ত স্বাধীন বাতাস নিতে পারতেছি, ঠিক না? আজকে আমরা যদি স্বৈরাচারের সময় থাকতাম, আমরা কি এভাবে একসাথে জমায়েত হতে পারতাম? ভাই বিশ্বাস করেন, মাঝে মাঝে এখনো মনে হয় কখন জানি কোন দিক দিয়ে পুলিশ চলে আসে, এখনো মানে 15 বছরের ভয় তো এখন একটু কাটে না। তো আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করলেও কম হয়ে যাবে, আমরা এমন স্বাধীন বাংলাদেশ অনেক শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। তো এই বাংলার জমিনে আবারও যদি কোনো স্বৈরাচার গেড়ে বসতে চায়, এই বাংলার জনতা তাদেরকে প্রশ্রয় দিবে না। এই বাংলার ছাত্ররা, ছাত্র জনতা এবং ছাত্র জনতার সাথে মিলে সারা বাংলার আপামর জনতা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এ দেশ থেকে ইনশাআল্লাহ স্বৈরাচারের পতন ঘটাবে ইনশাআল্লাহ। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশে ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় করে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে উঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে
ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখোয় বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নরপিশাচ সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সুর বেলাল সুমাইয়া মুমিনের কাছে ইমানের চেয়ে দাবি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মেরেছ অনেকে সয়েছে ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত ঘরে বসে কেউ রইব না কঠুন গজু হাতে যাব রাজপথে জীবনে বিলাতে আলী হামজার মতো হে মুসলমান যদি আবারও আমরা মনে করেন আহত হয়ে আছি আমাদের উপরে আবারও যদি হামলা আসে আমরা এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রস্তুতি আছে তো সয়েছে ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত ঘরে বসে কেউ রইব না কঠুন গজু হাতে যাব রাজপথে জীবনে বিলাতে আলী হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফের বাঁশের কেল্লা করবে নবীন বীর ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি এই আঙ্গিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আমিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবার যদি বন্দি করো শত পাখি কোরআনে যদি আবারও ফাঁসি হয় কারো শহীদ কাফেলার তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো চারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইয়েরা পিছনে আশেপাশে দাঁড়িয়ে আছে তা আপনারা যদি কোনো জায়গা থাকে আপনারা জায়গা করে দিবেন আপনারা বসে যাবেন আমরা চাই আজকে এই দিনটা এই সন্ধ্যাটা যাতে আমাদের সারা জীবন মনে রাখার মতো একটা সন্ধ্যা হয় একটা দিন হয় তো আমরা মাগরিবের আগ মুহূর্তে আমরা আর কয়েকটি পরিবেশন ইনশাল্লাহ দেব তারপর পরে আমরা আবার মাগরিবের পরে আমাদের দ্বিতীয় অধিবেশন ইনশাল্লাহ শুরু করব আপনারা ধৈর্য ধরে বসবেন তো আমরা খুবই আনন্দিত এবং খুবই আনন্দিত আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে যে আমার বাবার বয়সের মুরব্বীরা তাদের মুখে এখন হাসি আলহামদুলিল্লাহ কিন্তু কিছুদিন আগেও এই হাসির অন্তরালে একটা কষ্ট চাপা ছিল
আমরা এই কষ্ট থেকে মুক্ত পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন প্রাণ খুলে গাইতে পারতেছি, হাসতে পারতেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমরা আরো একটি সঙ্গীত পরিবেশন করছি। আমরা আমাদের সঙ্গীতের ভাষা হবে এই সমাজকে পরিবর্তনের ভাষা, ঠিক কিনা? এই সঙ্গীতের ভাষা হবে আমাদের আল্লাহর সন্তুষ্টি। এই সঙ্গীত হবে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। তো আমরা ঠিক এরই ধারাবাহিকতায় সমাজের কিছু মানুষকে নিয়ে যারা এমনভাবে সমাজে চেপে বসে আছে, লোক দেখানো কাজ কারবার করে, আছে কিনা? এমন হজ করে আসে নামের আগে হাজি লাগানোর জন্য, আছে কিনা? আমার দেখা আমাদের এলাকায় একজন লোক আছে, বেশ কয়েকবার হজ করছে। একজন লোক হজ করে আসছে, কিন্তু হজ করে এসে মানুষের ক্ষেতের আইল ফেলে, আইল বোঝো তো, লাইল লাইল, আছে কিনা? দান খয়রাত করে মানুষকে দেখানোর জন্য, আছে কিনা? এমন তো এমন একটি সমাজের বিস্ফোরণের নিয়ে আমাদের এখন একটি সঙ্গীত পরিবেশনা। যারা এমন কাজকর্মের সাথে জড়িত, আমরা তাদেরকে ভণ্ড বলবো। কি বলবো? তারা কি বলেন তো? সবার মুখ থেকে শুনতে চাই, এই চরিত্রের মানুষগুলো কেমন কেমন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষের হাজানি আছে যত অন্যায় একটু আটটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম, অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তার এত যে সুনাম। মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম, অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তার এত যে সুনাম। ঘুষের টাকায় দেয় গরু কোরবানি, ঘুষের টাকায় দেয় গরু কোরবানি, লজ্জা শরম নাহি লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘুরে, মানুষকে দেয় ওরা ধোকা ধোকা, লোক দেখানো তার নামাজ কালাম সব, মানুষকে ভাবে ওরা বোকা। আছে কিনা? এমন আছে কিনা সমাজে? পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘুরে, মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো তার নামাজ কালাম সব, মানুষকে ভাবে ওরা বোকা। সমাজের নেতা ওরা চোর বাটপার, সমাজের নেতা ওরা চোর বাটপার, বলো না কেমন হয় লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষের হাজানি আছে যত অন্যায় একটু আটটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। আচ্ছা, একটু বলে তো মাগরিবের সময় কখন আছে? আমরা মাগরিবের আগ মুহূর্তে একটি সঙ্গীত ইনশাআল্লাহ পরিবেশন করব। তারপর পরে আমরা আমাদের নামাজের বিরতিতে চলে যাব। নামাজের পর আমরা আমাদের কিছু আয়োজন রাখবো।
তো আপনারা জানেন যে শালীনতার মধ্যে থেকেও কিন্তু আনন্দ করা যায়, ঠিক কি না? শালীনতার মধ্যে থেকে আনন্দ করা যায়। আমরা কিছু আপনাদের সামনে সুন্দর মজার কৌতুক অভিনয় নিয়ে আসবো, যেগুলোর মধ্যে থাকবে শিক্ষা। প্রত্যেকটা অভিনয়ের মধ্যে ইনশাআল্লাহ শিক্ষা থাকবে। আমরা এমন কৌতুক অভিনয় নিয়ে আসবো। আমরা চাইবো আজকের এই সন্ধ্যাটাকে আমরা ভালোভাবে উপভোগ করতে এবং এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে। তো আমরা ছোট মানুষ, আসলে আপনারা বাবার মুরব্বীরা সামনে আছেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো আমরা সর্বশেষ একটা নাতের আসল দিয়ে আমাদের এই অধিবেশন ইনশাআল্লাহ শেষ করবো। আমরা মাগরিব পর আমরা আবার আমাদের অধিবেশনে ফিরে আসবো। তো আমরা এখন একটি নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছি, যে নাতের রাসূলটি হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতের রাসূল। এই নাতের রাসূলটি সকলেরই প্রিয় এবং সকলেরই জানা। বলেন তো নাতের রাসূলটা কি? দেখি আপনাদের ধারণা কেমন, বলতে পারেন কিনা? সকলের প্রিয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, ছোট বড় সকলের প্রিয়। মাশাআল্লাহ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আমরা সঙ্গীতটি পরিবেশন করছি, সকলে আমাদের সাথে গাইবেন তো? ত্রিভুবন দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আসলে
আমার সামনে বসে আছেন আমার উস্তাদ আব্দুর রৌফ ভাই। ভাইকে একটু দাঁড়ানোর জন্য, একটু পরিচয় হওয়ার জন্য অনুরোধ করেছি। আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমার কিন্তু খুব লজ্জা লাগছে আমার উস্তাদের সামনে গান গাইতে। আমাদের আশা করব উস্তাদ আমাদেরকে মাগরিবের পর আমাদেরকে ইসলামের সঙ্গীত ইনশাল্লাহ গেয়ে শোনাবেন। আমি একটু অনুরোধ করছি আব্দুর রৌফ ভাইকে স্টেজে আসার জন্য। আপনাদের এলাকার কৃতি সন্তান। আসসালামু আলাইকুম।